সালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমিও ভালো আছি। অনেকদিন পর ভিডিও করতে আসলাম আমার লফটে। আসলে মন মানসিকতা ভালো নেই আমার লফটে। আমার কবুতরই তো অল্প, আমি কবুতর আটকে পালি অল্প কিছু কবুতর, তাও আমার কবুতরের লফটে খুবই বেদনাদায়ক কিছু ঘটনা ঘটে গেছে। তো ওগুলোই শেয়ার করবো। চলেন শুরু করা যাক। ওই দিন হচ্ছে যে আপনার আজ থেকে 4-5 দিন আগে আমার বাসার যে কেউ হোক মানে কবুতরের খাবার দিতে আসছিল, খাবার দেওয়া শেষ হয়েছে। আর হচ্ছে যে আমার হচ্ছে এই দরজাটা আটকানো হয় নাই। এই দরজা আটকানো হয়নি, দরজাটা ছিল এরকম এরকম খোলা ছিল। তা আমি তো বেসিক্যালি কবুতর পালে আটকে, এই জায়গাটা হচ্ছে খোলা ছিল। খোলা থাকার কারণ আমার অনেকগুলো কবুতর হচ্ছে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পর হচ্ছে অনেকগুলো কবুতর উড়েও চলে যায়। আমি দেখাচ্ছি, আমি হচ্ছে এই দুইটা কবুতর হচ্ছে আমি ফিরে পাই, মানে এগুলো আমি যার কাছ থেকে আনছিলাম তার কাছে চলে গেছিলো। এগুলার এই বাচ্চাগুলো ছিল, এই দুইটা বাচ্চাও ছিল এগুলোই হচ্ছে আমি শুধু ফিরে পাই। আর এই ঘরে আমি হচ্ছে একটা মাদি দেখাইছিলাম কিছুদিন আগে, ডিম নিয়ে বসেছিল। এই যে এই গ্রিবাজের সাথে যে মাদিটা ছিল, ওই মাদিটা এটাতে ডিমে ছিল। যেহেতু দুপুরবেলায় চলে গেছে তাই নর উমে ছিল, মাদিটা বাইরে ছিল। তো এই মাদিটা হচ্ছে চলে গেছে, মাদিটা আর আসে না। কীভাবে আসবে, কারণ আমি তো আটকে পালি, ওরা তো চিনে না। আর আমার এই গ্রিবাজের এই এই গ্রিবাজের সাথে যে মাদিটা ছিল, ওদের বয়স প্রায় 3.5 মাসের কাছাকাছি অলরেডি হয়ে গেছে। তো এইটার সাথে হচ্ছে যে মাদিটা ছিল, এগুলারই বাচ্চা, এগুলার আগের বাচ্চা, এইটার সাথে যে মাদিটা ছিল এই মাদিটা হচ্ছে চলে যায়। তো এই দুটো মাদি আমি অনেক খুঁজছি আর পাইনি। এখন আমার কাছে হচ্ছে এই নটটা আর হচ্ছে যে এই নটটা, এই দুইটা নর এখন হচ্ছে সিঙ্গেল আছে। তো ডিমগুলো হচ্ছে একটা ডিম বীজ হয়েছিল আর একটা ডিম বীজ হয় না দেখে আমি হচ্ছে আমার ময়ূরপঙ্খী কবুতরে হচ্ছে উমে দিয়ে দিয়েছিলাম। কারণ ময়ূরপঙ্খীর ওই যে দুইটা ডিম আগের ভিডিওতে দেখেছিলাম, ময়ূরপঙ্খীর দুইটা ডিমই বীজ হয় নাই। তাই আমি করছি কি, এই দুইটা ডিম আর হচ্ছে আমার ময়ূরের উমে দিয়ে দিয়েছিলাম। তো আমার ময়ূর হচ্ছে আপনার যে ডিমগুলো নষ্ট হয়েছিল ডিমগুলো অনেক আগে পারছিল। সেক্ষেত্রে ময়ূরগুলো করলো কি, এই যে ওরা হচ্ছে এখানে হচ্ছে উমি ছিল, ঠিক আছে, ওদের কাছে উমি দিছি। আর ওরা যখন দেখছে যে ডিমগুলো ফুটতেছে না, মানে ওরা ভাবছে ওদের ডিমের যদি আমি বয়স হিসাব করি, ওদের ডিমের বয়স প্রায় হয়ে গেছিলো 25 দিনের উপরে। তো ওরা ডিমে দেওয়া ছেড়ে দেয়। এখন ওইখান থেকে হচ্ছে একটা ডিম বীজ হয়েছে। একটা ডিম, যে ডিমটা বীজ হয়েছিল ওই ডিমটাও হচ্ছে যে ওরা হচ্ছে দেওয়া বাদ দিয়ে দেয়। এবং ওই ডিমটা হচ্ছে অলরেডি বাচ্চা হচ্ছে, আমি কালকে হচ্ছে ধুয়ে দেখছি বাচ্চাটা হচ্ছে লড়তেছিল। আর ডিমটা একটু ফাটা ছিল, একটু ক্র্যাক হয়েছে। তো ওই ডিমটা নিয়ে আমি হচ্ছে আমার আমার ঘুঘু, ওরা হচ্ছিল যে ডিম পারছিল আর ওদের হচ্ছে একটা বাচ্চা ফুটছে, ওদের হচ্ছে আরেকটা ডিম ফুটবে। তো আমি করছি কি, ওর উমে আসলে দিয়ে দিছি। এখন আল্লাহ পাক কি করে দেখা যাক, এই আমি দেখাচ্ছি। এই এই হচ্ছে কবুতরটা আর এই হচ্ছে কুকুরটাও হালকা ক্র্যাক আছে। এখন হচ্ছে ওর রুমে আমি দিয়ে দিছি, দেখি বাচ্চাটা সারভাইভ করে কিনা। কারণ এটা হচ্ছে গ্রিবাজের বাচ্চা আর এগুলো জাত খুবই ভালো, এগুলো খুব ভালো ব্লাড লাইনের কবুতর। এখন বাচ্চাটা বের হইলে যদি কুকুর 3টা একসাথে পালতে পারবে কিনা কুকুর বাচ্চা সহকারে, দেখা যাক, সেটা সময় বলবে। দোয়া করবেন ওর জন্য যাতে বাচ্চাটা সারভাইভ করে যায়। ওরা আপাতত এখানেই আছে। আর ওদের আগের বাচ্চাগুলো হচ্ছে এগুলো হচ্ছে আলাদা করে দিছি। আর এগুলো আলহামদুলিল্লাহ আবার ডিম পারছে। এগুলো এখন দুইটা একসাথেই সবসময় তাতে উমে। গতকাল আবার হচ্ছে যে আমি রাতে দেখে গেছিলাম, আমার ঘুঘুগুলো কবুতরগুলো সব দেখে গেছি, কিন্তু খাবার টাবার দিতে সকালে আয়সা দেখি যে আমার হচ্ছে যে একটা ঘুঘু মারা গেছে। মানে ঘুঘুটা আমি রাতে দেখে গেছি, ঘুঘুটা পরিপূর্ণ সুস্থ ছিল, কোনো সমস্যা ছিল না, ঝিমাইতে ছিল না, কোনো ধরনের কোনো স্পোর্ট নাই শরীরে, একদম সুস্থ সবল একটা বাচ্চা না, ওর বয়স প্রায় 4 মাসের মতো হয়ে গেছে, বাচ্চাটা মারা গেছে। এই যে এগুলোর সাথে ও হচ্ছে যে কেন মারা গেল, কি মারা গেল, বা আমার মনে হচ্ছে স্ট্রোক করছে গরমে, বা আল্লাহ পাকি ভালো জানে কেন মারা গেছে। তো এই কয়েকদিন আসলে কবুতরগুলো চলে গেল, তারপর হচ্ছে ওটা মারা গেল। আমার লোকটা আসলে এরকম ঘটনা খুব রেয়ার ঘটে। আমি কবুতর খুবই ভালো যত্ন করি, আলহামদুলিল্লাহ বাঁচিয়ে রাখার মালিক তো আল্লাহ। তবে আমি খুব ভালো যত্ন করে টেক কেয়ার করি আমি, যাতে ওরা সুস্থ থাকে, সবল থাকে। আসলে আমি এগুলো কোনো প্রফিট
বা কোনো আয় রুজি রোজগারের জন্য আমি এগুলা পালি না। আমি এগুলো খুব শখের জন্য লালন পালন করি। আমি এগুলো টেক কেয়ার সবসময় বা সবচেয়ে ভালোটা যেভাবে করা যায় ওইভাবেই করি। তো আমার যেই দুইটা নর ছিল, ওদের জন্য আসলে আমি একটা মাদি কালেক্ট করছিলাম কালকে। এখন আজকে ওরা আমি আসলে ছাড়ছি। এই যে আসলে আমি ওরা ছাড়ছি আজকে। এটা হচ্ছে জিরাগলা। সবগুলো ফেদার আসলে ওকে নাই। এটা হচ্ছে খাঁচাতে করে আনার সময় অনেক লাফলাফি করছে, তো এই কারণে হচ্ছে যে ওর পশমগুলো সব এদিক সেদিক হয়ে গেছে। তো এখন দেখতেছি সকালে আমি যখন ওরা ছাড়ছি, ওদিক ঘুরে 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 ডাকতেছে, ওদিক ঘুরে ঘুরে ডাকতেছে। এখন মাদি বইলে আনছিলাম, কিন্তু ওই তো নর যে এখন ডাকবে। এই ও হচ্ছে নর, ঠিক আছে। আর আমার লাহোরিটা হচ্ছে এই ময়ূরের মাদিটার সাথে জোড়া মিলছে। ওরা দুইজন যে চলে দিতেছে, জোড়া মিলছে খবর জানাইছি, দিকে সরম পাইছে, চলে দিতেছে। এটা হচ্ছে এই যে উনি হচ্ছে এটার সাথে জোড়া মিলছে। এটার বয়স এখনো হয়নি কমপ্লিট, মাত্র 4 মাস। দুইটা জোড়া মিলা গেছে। যাক, সেটা যে অনেক ডাকাডাকি করে। মাদি তো অল্প বয়সেই জোড়া মেলার জন্য ইয়ে হয়ে যায়। এটা হচ্ছে জোড়া মিলা গেল। ওটা সিরাজের সাথে দেখি দুইটা হচ্ছে বাচ্চা কি আসে, দুইটার বাচ্চা দেখবো কীরকম বাচ্চা আসে। আমার আসলে অনেক ইচ্ছা এগুলোর বাচ্চা দেখার জন্য, ক্রসবিটটা কীরকম ক্রসবিট হয়। আমার হচ্ছে যে ওই যে বলছিলাম না, আমি মাদিটা আলাদা করে দিছিলাম। এই ময়ূরের মাদিগুলো আমি আলাদা করে দিছিলাম আলাদা খাঁচায়। যে সিরাজের সাথে এই মাদিটাও কিন্তু আমি এই নটটা যখন আলাদা করছিলাম, এই মাদিটাকে যখন এখানে ছেড়ে গেছিলাম, এটা কিন্তু সিরাজের সাথে জোড়া মিলে গেছে। তা আমি তখনই আপনার সাথে সাথে হচ্ছে এই মাদিটাকে আটকে ফেলি। হচ্ছে আটকে ফেলার পরে হচ্ছে এই মাদিটা হয়তো বাইরে ডিম এসে পড়ছিল, এই দুটো ডিম এই খাঁচার মধ্যে হচ্ছে এই মাদিটা দুটো ডিম অলরেডি বাইরে দিছিল। পরে কি করব, এই দুইটা ডিমও কিন্তু আমি হচ্ছে ওই যে ময়ূরপঙ্খীগুলো ছিল আমার এখানে তার যে ডিমগুলো বীজ হয় নাই, এই কারণে আমি এই ময়ূরের ডিমগুলো হচ্ছে এখানে চালিয়ে দিয়েছিলাম, মানে এখানে দিয়ে দিয়েছিলাম তা দেওয়ার জন্য। পরে হচ্ছে ওরা তা দিছিল, তবে ওরা যখন ডিমে তা দেওয়া শুরু করে নাই, মানে ওরা যখন ডিমে তা দেওয়া বন্ধ করে দিয়েছে, তখন আমি হচ্ছে আবার এদের জোড়াটা পুনরায় আমি হচ্ছে এদেরকে ছেড়ে দিয়ে হচ্ছে ডিমগুলো দিয়ে দিই। এখন আলহামদুলিল্লাহ আমি ভাবি নাই যে ওরা বসবে, কিন্তু মাশাআল্লাহ ওরা ওদের ডিমে বসে পড়ছে। এখন ওদের ডিমের বয়স প্রায় 12 থেকে 15 দিন। আলহামদুলিল্লাহ দুইটা ডিমই বীজ হয়েছে সম্পূর্ণ, দুইটাতেই ব্লাড আছে, দুইটাতেই বাচ্চা। দোয়া করবেন, আলহামদুলিল্লাহ ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা সুস্থ থাকে। আর এই বাচ্চাটার গুটিটা এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালোর দিকে চলে আসছে। ও হচ্ছে গুটিটা মনে ঝুড়া পড়ে যাবে, তাই হচ্ছে আমি এটার নাড়ানাড়ি করি না। ওদের হচ্ছে আমি বাইরে একটু ফ্লাই করাই মাঝে মাঝে নিয়ে যাতে এই যে একটা ইনসিডেন্ট ঘটলো, আমার কবুতর হচ্ছে চেনা না, এই কারণে সব চলে গেছে। এই কারণে আমি হচ্ছে ওদের মাঝে মাঝে নিয়ে একটু বাইরে রাখি, যাতে ওরা হচ্ছে চিনে, যাতে কোনো সময় কখনো যদি ভুলে আবার এভাবে বের হয়ে যায়, যাতে ওরা চলে আসতে পারে। আজকের ভিডিও তাহলে এতটুকুই রাখলাম। সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।